স্কুলে হামলা চালিয়ে নিষ্পাপ শিশুদের হত্যা করার প্রতিশোধ নিতে ক্ষোভে ফুঁসছে গোটা ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাবে না, তারা এই যুদ্ধের শেষ দেখতে চায়। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার সারাদিন তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমনকি কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইরানের আইআরজিসি। ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত সাজারে তায়েবে গার্লস এলিমেন্টারি স্কুলের হামলার প্রতিবাদে মিসাইলে চিঠি লিখে হামলা চালাচ্ছে ইরানি সেনারা। যুদ্ধে বেসামরিক নাগরিকদের টার্গেট করা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে উল্লেখ থাকলেও অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তাদের স্বেচ্ছাচারিতা অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাতের সূচনা হয় 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে। অপারেশন লায়ন্স রোয়ার নামের ওই অভিযানে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় শতাধিক হামলা চালানো হয়। এতে দেশটির সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এরপরই পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। কয়েক ঘন্টার মধ্যেই ইরান ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হামলা চালায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে। কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলোও এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। একই সময় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির দিকেও ছোড়া হয় একাধিক মিসাইল। যদিও এসব হামলার অনেকগুলো প্রতিহত করার দাবি করেছে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধের এই বিস্তৃত সংঘাতে ইতোমধ্যেই হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। তবে তেহরান এখনো দাবি করছে তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনো ব্যবহারই করেনি। ইরানের সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী যুদ্ধ দীর্ঘ হলে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থাও ব্যবহার করা হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন হামলার দৃশ্য। ইসরায়েলের ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলা, আর তার জবাবে ইরানের ভেতরে নতুন নতুন বিমান হামলা। সব মিলিয়ে এই সংঘাত এখন এক দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।